আচ্ছা ভাবুন তো, দোনের ভেতরে ঘটে যাওয়া খুব সাধারণ একটা ঘটনা থেকে আমরা মনস্তত্ত্বের কতটা গভীর পাঠ পেতে পারি। হ্যাঁ, আজ আমরা ঠিক এরকমই একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ এবং গাধার একটা ছোট্ট কিন্তু ভীষণ প্রভাবশালী উপকথা। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক আর দেখা যাক এই নীরব শক্তি বা সাইলেন্ট স্ট্রেংথের আসল রহস্যটা কি। শুরুতেই এই চমৎকার লাইনটা লক্ষ্য করা যাক। এক পরাক্রমশালী সিংহ বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল এবং অন্যান্য পশুরা সম্মানের সাথে তার পথ ছেড়ে দিচ্ছিল। একদম পরিষ্কার, তাই না? এই একটা বাক্যই কিন্তু আমাদের মনে অপরিসীম ক্ষমতার একটা ছবি এঁকে দেয়। চারপাশের পরিবেশ কিভাবে একদম স্বাভাবিকভাবে কোনো জোর জবরদস্তি ছাড়াই তাকে সম্মান দেখাচ্ছে, সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। এটা কিন্তু ভয় থেকে আসা কোনো সম্মান নয়, বরং একেবারে সহজাত একটা স্বীকৃতি। তো আমাদের আলোচনার প্রথম ধাপ বনের পরাক্রমশালী রাজা এবং তার সেই অবিস্মরণীয় রাজকীয় উপস্থিতি। এরপরই আসে দ্বিতীয় পর্যায়, হঠাৎ করে আসা এক কর্কশ প্ররোচনা। ঠিক ধরেছেন, গাধার সেই অবজ্ঞাপূর্ণ চিৎকার। এখানে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট আছে। একদিকে বনের রাজার চলার পথের সেই শান্ত রাজকীয় মর্যাদা আর চারপাশের একদম শ্রদ্ধাশীল পরিবেশ, আর ঠিক তার উল্টো দিকেই হঠাৎ করে উড়ে আসা গাধার একটা কর্কশ আর অপমানজনক চিৎকার। এই দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর আচরণের মুখোমুখি হওয়াটা সত্যিই ভীষণ ইন্টারেস্টিং। মানে একদিকে রয়েছে চরম আভিজাত্য আর অন্যদিকে নিছক নির্বুদ্ধিতা, যেন একটা সুন্দর সুরের মাঝে হঠাৎ করে বেজে ওঠা কোনো বেসুরো আওয়াজ। এবার আসা যাক গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে, তৃতীয় ধাপ, এক ঝলক রাগ এবং একদম প্রাথমিক একটা প্রতিক্রিয়া। চলুন এই জায়গাটায় সময়কে একটু ধীর করে দিই, অনেকটা স্লো মোশনের মতো। প্ররোচনা আসার পর থেকে কোনো কাজ করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সিংহের মস্তিষ্কে কি কি ঘটে গেল সেটা একটু ভেঙে ভেঙে দেখা যাক। প্রথমে মনের ভেতর রাগের একটা আকস্মিক ঝলক, এরপর কে কথা বলল সেটা দেখার জন্য মাথা ঘোরানো, তারপর সেই নির্বোধ উৎসটাকে যাচাই করা এবং সবশেষে সম্পূর্ণ শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যাওয়া। প্রতিটি ধাপ যেন নিখুঁত আত্মনিয়ন্ত্রণের এক অসাধারণ মাস্টার ক্লাস। আর এখান থেকেই শুরু আমাদের চতুর্থ পর্ব, প্রতিক্রিয়ার বদলে নিজের মর্যাদাকে বেছে নেয়া। এটাই আসলে নীরব শক্তির প্রকৃত প্রকাশ। এই বিষয়টা বোধহয় সবচেয়ে বেশি নজর কাড়ে একটা সাধারণ সংখ্যা, 0। এর মানে কি? এর মানে হল ঠিক শূন্যটা আঁচড় এবং শূন্য পরিমাণ শক্তি এমন একজন প্রতিপক্ষের পেছনে নষ্ট করা হয়েছে যে আসলে বিন্দু পরিমাণ মনোযোগ পাওয়ারও যোগ্য নয়। এটা কিন্তু ভীষণ হিসেবি আর পরিণত মনের একটা প্রমাণ। নিজের শক্তি ঠিক কোথায় প্রয়োগ করতে হবে আর কোথায় একদমই করা যাবে না, সেই বোধটুকু থাকা যে কতটা জরুরি সেটা আমরা এখান থেকেই বুঝতে পারি। মূল পাঠ্যের এই অসাধারণ লাইনটা একটু খেয়াল করি। সে তার থাবার একটি আঁচড় দিয়েও সেই নির্বোধকে সম্মান জানাবে না। এই কথাটার ভেতরের যুক্তিটা কিন্তু মারাত্মক গভীর। ভেবে দেখুন, গাধার ওই অপমানের যদি কোনো উত্তর বা প্রতিক্রিয়া দেওয়া হতো তাহলে কি হতো? সেটা পরোক্ষভাবে ওই নির্বোধ প্রাণীটাকে অকারণে একটা সম্মান দেওয়া শামিল হতো না? ঠিক তাই। মানে একজন নির্বোধের সাথে লড়াইয়ে নামা মানেই হল নিজেকে তার স্তরে নামিয়ে আনা। আমাদের বিশ্লেষণের পঞ্চম এবং শেষ পর্যায়ে নীরবতার শক্তি এবং প্রকৃত ক্ষমতার পরিচয়। তো পুরো আলোচনা থেকে পাওয়া এই সুনির্দিষ্ট সংজ্ঞাটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাইলেন্ট স্ট্রেংথ বা নীরব শক্তি আসলে কি? এটা হলো সেই সাহস যা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে আত্মমর্যাদাকে বেছে নিতে সাহায্য করে, বিশেষ করে তখন যখন প্রতিপক্ষ সামান্যতম চেষ্টারও যোগ্য নয়। এই সংজ্ঞা আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সংযম মানেই দুর্বলতা, এই ধারণাটা একেবারেই ভুল। বরং সংযম হল সাহস এবং ক্ষমতার চূড়ান্ত একটা প্রকাশ। বলা যায় যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে পুরো পরিস্থিতিটাকেই নিয়ন্ত্রণ করতে পারে। এই পুরো উপকথার পেছনের মূল সমীকরণটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে একটা কর্কশ অপমান, তার ঠিক বিপরীতে রয়েছে শান্ত প্রস্থান। আর এই চূড়ান্ত ফলাফলটা কি দাঁড়ালো? একদম অক্ষুণ্ণ মর্যাদা। সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাতে অস্বীকৃতি জানানোর মাধ্যমেই যে সে রাজকীয় আভিজাত্য বজায় থাকল, সেটা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। আলোচনার একদম শেষে এসে একটা চিন্তা উদ্দীপক প্রশ্ন সবার জন্য রেখে দেওয়া যাক। যখন কোনো নির্বোধের অবজ্ঞার সম্মুখীন হতে হয়, তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখানোটা কি শক্তির লক্ষণ, নাকি প্রকৃত ক্ষমতা লুকিয়ে থাকে নীরব মর্যাদার মাঝে?
নীরবতার এই অবিশ্বাস্য শক্তি অনুধাবন করাটা আমাদের দৈনন্দিন জীবনের নানা সংঘাত মোকাবেলা করার জন্য সত্যি ভীষণ প্রাসঙ্গিক। একটু ভেবে দেখবেন,